হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা রিং আইডি নিয়ে কিছু আলোচনা করব। রিং আইডি যে আমাদের মাঝে আছে, আমাদেরকে এই গ্রাম কি এজেন্টরা এসে এত এত সান্ত্বনা দিচ্ছে, বারবার নোটিশ দিচ্ছে, এগুলো দিয়ে আসলে আমাদেরকে কী বোঝাতে যাচ্ছে? তো আমার মনে হয় কি, রিং আইডি আমাদের সাথে কোনো বাটপারি করার তাদের কোনো ইচ্ছা নেই, এবং তারা কোনো বাটপারি করবেও না। কিন্তু এখন তারা একটা সিস্টেমে আটকা পড়ে গিয়েছে, আর এখন তো তাদের কিছু করারও নেই। তারা যতই সৎনিয়ত থাকুক, এখন যেহেতু তারা একটা সিস্টেমের মধ্যে আটকা পড়ে গিয়েছে, এখন তাদের কিছু করার নেই। কারণ হচ্ছে যে তাদের নামে মামলা হয়েছে, এখন প্রশাসন তাদেরকে ধরবে, তাদের জিজ্ঞাসাবাদ করবে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করবে, প্রশাসন যা ইচ্ছা তা করবে। এখন তাদেরও কিছু করার নেই। ব্যাঙ্ক অ্যাকাউন্ট আনফ্রিজ করার আগ পর্যন্ত তাদের কিছু করার নেই। দেখুন, তারা এখন শুধু আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে, বারবার নোটিশে এটা এটা জানাচ্ছে, এজেন্টরা এসে সান্ত্বনা দিচ্ছে, এতটুকুই। যে দেখুন, কাল রাতেও কিন্তু আমাদেরকে একটা বিশাল এক নোটিশ দিয়েছে। আশা করি আপনারা নোটিশটি পড়েছেন। যারা পড়েননি, মনোযোগ দিয়ে পড়ে নেবেন। আচ্ছা, তো এত নোটিশ দেওয়ার কারণ কি? বলবে এতটুকু তো বলতে পারতো যে যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আনফ্রিজ করার আগ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, এতটুকু বলতে পারতো। তো এত নোটিশ দেওয়ার কারণ হচ্ছে যে আমরা কিছু গ্রাহক আছি যারা নতুন নতুন জিনিসগুলা, অফিস ম্যানেজমেন্ট তারা কিন্তু কিছুই বলেনি, কিন্তু আমরা কি করি, নিজে নিজে আবিষ্কার করি। যেমন ধরেন কিছুদিন আগে ধরেন আমরা কি বের করেছি যে এজেন্ট ক্যাশ আউট কেন দিচ্ছে না, এজেন্টের এই ক্যাশ আউট চালু হবে, এজেন্টদের ক্যাশ আউট চালু হবে। তো ওইটা যখন চালু হবে তখন থেকে আমাদেরকে আবার ক্যাশ আউট দেবে। অথচ কিন্তু বড় বড় অফিসের লোক এটা জানেই না এই বিষয়টি। তো আমরা এই বিষয়গুলো বাইর হওয়ার কারণ আবার এখন কি বাইর করতেছি যে 11 তারিখ থেকে নাকি সব ঠিক হয়ে যাবে। আরে ভাই, 11 তারিখ থেকে সব ঠিক হবে এটা কি বলছে? 11 তারিখে তাদের অফিস খুলবে, এতটুকু বলছে। সব ঠিক হয়ে যাবে এরকম তো বলেনি। এরকম আমরা জিনিসগুলো বের করবো না। কারণ হচ্ছে কি ভাই, এগুলো বের করলে দেখা যায় যে ওই তারিখে যদি ওই জিনিসটা না হয়, তো আমরা মনে করি যে রিং আইডি আমাদেরকে ঘোরাইতেছে, বাটপারি করতেছে। অথচ দেখা যায় কি রিং আইডি এমন কিছু বলেই নেই। তো এই দিকটা আমরা সবাই খেয়াল রাখবো। তো আর হচ্ছে যে রিং আইডি যতটুকু আমার মনে হয়, রিং আইডি কখনোই রিং আইডি আসলেই সৎনিয়ত আছে তাদের ব্যবসা আসলেই আমাদের গ্রাহক সেবা দিতে তারা ইচ্ছুক, কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে, এই জন্য তারা কিছু করতে পারছে না। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যতদিন ফ্রিজ করা থাকবে ততদিন তারা কিছুই করতে পারবে না। তারা যত কিছুই বলে যে আমরা এতদিন ঠিক করে দিব, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার আগ পর্যন্ত তারা কিছুই করতে পারবে না। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ফ্রিজ আছে এটা তো সত্যি, এটা এমন তো না যে তারা মিথ্যা কথা বলছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ আছে। আসলে এটা এমন কিছুই নেই, এমন তো না। আসলেই তো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ আছে, তাই না? তো একটু পর্যন্ত আমাদের অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। কারণ হচ্ছে যে যদি এমন হয় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নাই, সরকার তাদেরকে অনুমতি দিচ্ছে, তারপরেও তারা আমাদেরকে ঘোরাতেছে, তখন আমরা যা ইচ্ছা তা করতে পারি, সমস্যা নেই। কিন্তু এর আগ পর্যন্ত তো তাদের কিছু করার নেই, এটা তো আমরা সকলেই মানি, ঠিক আছে না? তো এর আগ পর্যন্ত তাদেরকে আমাদের কিছুই করার নেই। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার আনফ্রিজ হওয়ার আগ পর্যন্ত আমরা সকলেই একটু অপেক্ষা করি আর দোয়া করতে থাকি। আর আরেকটি কথা হচ্ছে ভাই, আমরা অনেকেই প্ল্যান করি যে গ্রাহকদেরকে এজেন্টদেরকে মারবো, এজেন্টদেরকে এটা করব সেটা করব, অফিসে গিয়ে এটা করব সেটা করব। একটা জিনিস কি ভাই, এজেন্টে আসছে, এজেন্ট কিন্তু আমাদের মতোই। এজেন্ট একটু বেশি টাকা দিচ্ছে, তাই তারা এজেন্ট হয়েছে, আর আমরা একটু কম টাকা দেওয়ার কারণে আমরা কমিউনিটি জবের মেম্বার হয়েছি, এতটুকুই। তো আমরা অনেকে হয়তো করিনি, কিন্তু অনেকে তো কী করছি, রেফারের টাকার জন্য অনেকে ঢুকাইছি। তো তারাও তো আমাদেরকে মারার দরকার, ঠিক আছে না? তারপরে অফিস ভাঙচুর করা, আসলে একটা জিনিস দেখেন,
অফিস ভাঙচুর করে তারপরে এজেন্টদেরকে মেরে আমাদের কোনো লাভ হবে না, আর তাদেরও কোনো ক্ষতি হবে না, কারণ তাদের যা টাকা তার সব ব্যাংকে। এখন আমরা যদি এসব করি, তারা যদি এসব করার পরে চলে যায়, তখন আমাদের কিছু বলার নেই। তারা বলবে যে গ্রাহক আমাদের সাথে এমন করেছে, আমাদের এই জিনিস ভাঙচুর করেছে, তো সেই জন্য আমরা চলে এসেছি, শেষ। আর এছাড়া যদি আমরা কিছু বলি নাই, আমরা তাদেরকে সাপোর্ট করেছি, তখন যদি তারা চলে যায়, তখন তারা হবে বাটপার, আর তারা তখন একটা আইনের আওতায় তারা আসতে পারবে। আর এছাড়া যদি এরকম ভাঙচুরের কারণে যদি তারা চলে যায়, তখন কিন্তু আমাদের আসলেই কিছু বলার থাকবে না, কারণ গ্রাহকরাই তাদেরকে কী করে দিয়েছে, মানে তাদেরকে বাইর করে দিছে, এই আর কি। তো এই দিকটাও আমরা লক্ষ্য রাখবো, যে আপাতত আমরা অপেক্ষা করি, যে দেখি না কি হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি আসলে আনফ্রিজ করবে নাকি এভাবেই থাকবে, সরকার কি তাদেরকে অনুমতি দিবে কি না, দেখি, অপেক্ষা করি না। তারা তো এটাই বলতেছে। আর তারা যদি এমন হয় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আনফ্রিজ করে দিচ্ছে, তারা আমাদেরকে মিথ্যা বলতেছে, তখন তো আমরা জানবোই, অবশ্যই জানবো। তো ওটুকু পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। আর আমার কথাগুলো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আমাকে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, কলে জানিয়ে দিবেন। আর আমি কিন্তু ভাই অফিসের কোনো লোক না, আমি আপনাদের মতো আমিও কমিউনিটি জবের একজন মেম্বার। আর আমার সাথে তাদের কোনো সম্পর্কই নেই, কিন্তু আমার কথাগুলো একটু ভেবে দেখবেন, আমার কথাগুলোতে আসলেই কি যুক্তি আছে কি না। ঠিক আছে, আপনাদের অনেক খারাপ লাগতে পারে, যে কি এই উনি আসছে এখন মিষ্টি মিষ্টি কথা বলতে, আমাদের অবস্থা খারাপ। আসলে ভাই আমরা তো এখন প্যাকেজ কিনে ফেলছি, টাকা খরচ করে ফেলছি, এখন আমাদের কিছু করার নেই। ঠিক আছে, আপনাদের কষ্ট লাগতেছে, আপনাদের অনেক টাকা খরচ হয়েছে, কিন্তু এখন তারা যে একটা সিস্টেমের মধ্যে আটকা পড়ে গিয়েছে, এই কারণে আমাদের এখন কিছু করার নেই। তো অতটুকু তারা মানে তাদের সামনে কি হয়, এটুকু পর্যন্ত আমাদের অপেক্ষা করা অবশ্যই দরকার। তো গাইস, সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, কমেন্ট বক্সে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে জানিয়ে দিবেন, অথবা কল করে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দিবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।